হ্যালো, ওয়েলকাম টু আনাদার মিনি ভ্লগ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজকের ভিডিওতে দেখাবো আমরা নিউ ইয়ার্স ইভে কী করলাম। আসলে কিছুই করিনি, বাসার মধ্যেই ছিলাম, কিন্তু বাসায় থেকেও কিভাবে আমরা সেলিব্রেট করার চেষ্টা করলাম আমাদের মতো সেটা দেখাবো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং আমি জানি বাংলাদেশেও অনেক ঠান্ডা পড়েছে। যখনই আমার দেশে কথা হয় সবাই বলে অনেক ঠান্ডা, তখন একটু হাসি পায়, কারণ আমাদের এখানে এখন -20, 25, 26 একটা রেগুলার ব্যাপার। আজকে সাদা পোলাও বানাবো, আমার খুবই পছন্দের একটা জিনিস। আমাকে যদি বলা হয় কাচ্চি বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, ভাত সব কিছুর মধ্যে আমি কোনটা চুজ করব, আমি একটাও করব না, কিন্তু আমি সাদা পোলাও সিলেক্ট করব। ছোটোবেলা থেকে এটা আমার খুবই পছন্দের একটা খাবার। আমার আম্মু আমাকে বলে যদি বাসায় প্রত্যেক বেলা পোলাও রান্না হয় আমি সেই পোলাও খেতে কোনো দ্বিধাবোধ করব না, আমি প্রত্যেকবারই খুশি মনে খেয়ে ফেলবো, আমি কখনো টায়ার্ড হব না এটা খাওয়ার জন্য। এই যে পোলাও চড়িয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে মশলা মাখিয়ে ভেজে তারপর সেখানে একটু গরম পানি, দুধ দিয়ে, মরিচ দিয়ে খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যায়, ঝামেলা ফ্রি অ্যান্ড রেডি। লাস্টে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আর সাথে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, বেরেস্তা দিয়ে গার্নিশ করে আমার ফেভারিট ফুড ইজ রেডি। ভেবেছিলাম পোলাওয়ের সাথে চিকেন রোস্ট খাবো, কিন্তু বাসায় টক দই না থাকাতে নর্মালি আমরা বাসায় যে মুরগির মাংসটা খেয়ে থাকি সেভাবেই চিকেন কারি বানিয়ে ফেললাম। এই দেশে আসলে অনেক বেশি চিকেন খাওয়া হয় আমাদের, বিকজ ভ্যারাইটি অফ আইটেমস নেই, যেরকম মাছ বেশি একটা পাওয়া যায় না সব রকমের। তো এর ফলে দেখা যায় চিকেন খেতে খেতে আমি অনেকটাই টায়ার্ড, কিন্তু তারপরেও বানাতে তো হয়, প্লাস আমার বাচ্চা পছন্দ করে, সেজন্য প্রায়ই এটা বানানো হয়ে থাকে। এভরি উইক অলমোস্ট আমাদের চিকেন বানানো হয়ে থাকে। যদিও দেশে আমি সবসময় আম্মুকে দেখতাম চিকেন একসাথে সব মাখিয়ে তারপরে চড়াতে চুলায়, এখানে আমি আগে ঝোলটা বানিয়ে নিই, তারপরে ঝোলটা ভালোভাবে কষিয়ে তারপরে চিকেনটা অ্যাড করি টু অ্যাড মোর ফ্লেভার, বিকজ এই দেশের চিকেন খেতে একটু অন্যরকম বাংলাদেশের থেকে, ওই টেস্টটা আসলেই আসে না, তারপরেও চেষ্টা করি। এই যে চিকেন রেডি, খুব তাড়াতাড়ি হয়ে গেল, বেশি ঝামেলা না। তো আমি একটু চিন্তা করছিলাম যে পোলাওয়ের সাথে আসলে এরকম রেগুলার চিকেন কারি কেমন লাগবে, রোস্ট তো ভালোই লাগে, বাট যখন খাওয়া শুরু করলাম খারাপ লাগলো না, কিন্তু বেশ ভালোই লাগলো, বরঞ্চ ঝাল ঝাল চিকেনটা ভালো গেল একটু মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে। খাওয়া শেষে একটু ফ্যামিলি টাইম কাটিয়ে তারপরে আমাদের ফেভারিট শোয়ের সিজন ফিনালে ছিল, সেটা দেখলাম। দেখতে দেখতেই দেখলাম নিউ ইয়ার হয়ে গেছে, এই যে ফায়ারওয়ার্কস অ্যান্ড ডান। এই ছিল আমাদের নিউ ইয়ার্স ইভ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। দেখা হবে আরেকটা কোনো ভ্লগে। বাই।